আমি আপনাদের দেখাই একটা কথা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনি সিটেট পরীক্ষায় গেলেন, যাওয়ার পর আপনি ওএমআর শিট আপনার হাতে আসলো এবং কোয়েশ্চন পেপার আপনার হাতে আসবে। কিন্তু কোনো এক সময় যদি মনে করুন যে আপনার 11 নম্বর প্রশ্নের উত্তর, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভাই, 11 নম্বর প্রশ্নের উত্তর 1 হওয়ার কথা ছিল, ঠিক আছে, 1 হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আপনি 4 কালা করে দিয়েছেন। ঠিক আছে, যেহেতু আপনি একবার 4 কালা করা দিয়েছেন, আর কিছু করার নাই, এই নিয়ে আপনি টেনশন মোটেই নেবেন না। অযথা এটাকে খাঁচাখাচি করে সময় নষ্ট করে আপনি আবার এটাকে 1 নম্বরটাকে সঠিক করবেন, এই ধরনের ভুল কাজ কখনো করবেন না, সময় নষ্ট করবেন না। কারণ এটা আপনার ভুল হয়ে গেছে তো হয়ে গেছে, কিছু করার নেই, মানুষ মাত্রই ভুল হতে পারে। বুঝা গেল? ক্লিয়ার? কিন্তু 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 এই যে জায়গাগুলো আছে, রুল নম্বর, টেক্সট বুকলেট নম্বর, তারপর এইখানে যে কোডগুলো আছে, এইগুলা যখন আপনি গোল করবেন বা এইগুলা যখন আপনি লিখবেন, গোল করবেন, তখন যেন কোনো প্রকারের মিস্টেক না হয়। বারবার আমি বলছি যে প্রশ্নের ক্ষেত্রে দেখা গেল একটা প্রশ্নের উত্তর আমার 2 হওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত আমি 4 কালা করে দিয়েছি বা 3 কালা করে দিয়েছি, এটা আমার মিস্টেক হয়ে গেছে। কোনো ব্যাপার নেই, আপনার 1 মার্ক কাটা গেল, কোনো অসুবিধা নেই, এই নিয়ে দুঃখ করবেন না, কোনো কষ্ট করবেন না। কারণ 1 মার্ক কাটা গেলে তো কি হচ্ছে, 20 থেকে 30 নম্বর তো আমি ফ্রি পাচ্ছি। স্যার আমাকে দেখাবেন যে কি করে 20 থেকে 30 মার্ক আমি ফ্রি পাবো। তো 1 মার্ক আমার এখানে গেল, এই নিয়ে আপনার টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি এই নিয়ে মাথা কামাবেন না। কিন্তু ভাই বারবার আমি বলছি, এই জায়গাতে এই যে রুল নম্বর, মেইন টেক্সট বুকলেট নম্বর, এইগুলো আপনি কখনোই 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 আপনি ভুল করতে যাবেন না, কখনোই। 1 নম্বরের পয়েন্টটা হচ্ছে কি, রুল নম্বর। স্যার আপনার অ্যাডমিট কার্ড যখন আসবে, অ্যাডমিট কার্ডে আপনি একটা রুল নম্বর পাবেন। এই রুল নম্বরকে সুন্দরভাবে ঠান্ডা মাথায়, প্রয়োজন হলে এখানে 5 থেকে 10 মিনিট সময় বেশি দেবেন। এই জায়গাতে প্রয়োজন হলে আপনি 10 মিনিট সময় বেশি লাগাবেন, যত সময় লাগার কথা ছিল তার চাইতে 10 মিনিট সময় বেশি লাগাবেন। কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। অ্যাডমিট কার্ড যখন পাবেন, তখন অ্যাডমিট কার্ডে আপনার একটা রুল নম্বর দেওয়া থাকবে। রুল নম্বরটাকে সুন্দর করে ঠান্ডা মাথায় একটা একটা করে ভালো করে দেখে, একবারের জায়গায় 10 বার দেখে আস্তে 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 করে এক একটা করে বসাবেন, যাতে করে কোনো মিস্টেক না হয়। এবং এখানে যদি 1 দেওয়া থাকে, তো এখানে যদি 1 লেখেন, তাহলে এখানে 1টাকে কালা করতে হবে খুব সুন্দরভাবে ব্ল্যাক পেনের সাহায্যে। খুব ভালো করে ভরাট করবেন, বল পেন নিয়ে চলে যাবেন, তাহলে গোল করতে সহজ হবে। এখানে যদি 9 থাকে, তাহলে ঠিক 9 এর নিচেই কিন্তু 9টাকে কালা করতে হবে, ভুলেও এই জায়গাতে কালা করবেন না। আমরা অনেক সময় এখানে 3 4 9, এখানে 9 আছে, আমরা এখানে 9 কালা না করে ভুলবশত আমরা এখানে 9 কালা করে দিই, কিন্তু এখানে কিন্তু 9 না, এখানে কিন্তু 1। এই ধরনের এখানে এই রুল নম্বর এবং টেক্সট বুকলেট নম্বর আপনি কোথায় পাবেন, যখন আপনাকে মেইন প্রশ্নপত্র দেওয়া হবে, তো মেইন প্রশ্নপত্রে আপনার একটা নাম্বার দেওয়া থাকবে, দ্যাট ইজ কল বুকলেট নাম্বার। মেইন প্রশ্ন যখন পাবেন, মেইন প্রশ্নে আপনার একটা নাম্বার দেওয়া থাকবে টেক্সট বুকলেট নাম্বার বলে। এই টেক্সট বুকলেট নাম্বারটাই প্রশ্নের মধ্যে থাকবে, এই নাম্বারটা আপনি এখানে বসাবেন এবং খুব সুন্দরভাবে আপনি আস্তে 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 করে এই জায়গাতে আপনি ফিল আপ করবেন। মনে রাখবেন, যদি এই জায়গাতে যদি আপনি ভুল করে দেন কোনো একটা কারণে, তাহলে আপনার পরীক্ষা ফেল 100% গ্যারেন্টি। আপনি এখানে 150-এর মধ্যে যদি 150টা আনসার কারেক্ট করে দেন, তবু আপনার কোনো লাভ হবে না ভাই। বারবার বলছি, একটু মাথায় মনোযোগ দিন। এখানে যদি ভুল করুন, তাহলে কিন্তু আপনার ওএমআর চেক হবে না, আপনি রেজাল্ট ফেল ডিক্লিয়ার 100% গ্যারেন্টি। কিচ্ছু করার নেই, কারোর কিচ্ছু করার নেই, কোনো এক্সামিনার, কোনো সিটেট, কোনো কিচ্ছু, কোনো ডাইরেক্টর, কেউ কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, আপনি এই জায়গাতে খুব ভালো করে মনোযোগ দেবেন, যাতে এই জায়গাটা আমার ভুল না হয়। এবং আপনি মেইন যেটা বুকলেট পাবেন, মেইন বুকলেট পাবেন আপনি এম। ঠিক আছে, আপনি এম বুকলেট পাবেন। ধরে নিন আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাসামিস আছে, ধরে নিলাম এক্স ফর এক্সাম্পল। তো বাংলার যেটা প্রশ্ন থাকবে, এটা দেখবেন আপনাকে এম সেটে দেওয়া হবে। আসামিসের যেটা প্রশ্ন দেওয়া হবে, এটা আপনাকে এম সেটে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে যতগুলো প্রশ্ন দেওয়া হবে, সবগুলো এম সেটের প্রশ্ন দেওয়া হবে। ধরে নিন আপনি মেইন বুকলেট পেলেন এম, ধরে নেওয়া যাক আপনি মেইন বুকলেট আপনি পেয়ে গেলেন এম, কিন্তু ভুলবশত আপনার কাছে বাংলার যেটা প্রশ্ন এসেছে, এটা আপনাকে এন সেটের প্রশ্ন দেওয়া হয়ে গেছে কিংবা পি সেটের প্রশ্ন দেওয়া হয়ে গেছে। আপনি মেইন বুকলেট পেবেন এম, আর ভুলবশত আপনার কাছে বাংলার প্রশ্ন পি সেটের চলে গেছে। সঙ্গে সঙ্গে আপনি এক্সামিনারকে বলবেন যে স্যার কাইন্ডলি আমার কোয়েশ্চেন পেপারটা চেক করে দিন, চেঞ্জ করে দিন, এটাতে পি দেওয়া আছে কিন্তু আমার তো মেইন বুকলেট হচ্ছে এম, আমাকে এম এর প্রশ্নটা দেওয়া হোক।
সেটা ভুল হয় না, এক্সামিনার তারা ঠিকঠাকভাবে দেয়, তবু আপনাকে তো সতর্ক হতে হবে। তাই যদি কোনো কারণবশত আপনার এই ধরনের কেস যদি আপনার দেখা দেয়, সঙ্গে সঙ্গে আপনি বলবেন যে স্যার আমার এটাকে চেঞ্জ করতে হবে, আপনি এটাকে এম কোয়েশ্চন পেপার এনে দিন। সঙ্গে সঙ্গে এক্সামিনার আপনাকে কি করবে, সঙ্গে সঙ্গে পিটাকে চেঞ্জ করে এমটাকে করে দেবে, আপনাকে এম কোয়েশ্চন পেপার এনে দেবে। আপনি কিন্তু পিটা পাওয়া মাত্রই এখানে এম করলেন, এখানে পি করলেন, দুইটা বিজাতীয় আপনি কখনো করবেন না। সবটা একই যেটা লেটার থাকবে, বুকলেট কোড যেটা, এক কথা আমি বলতে চাচ্ছি, মেইন বুকলেট কোডের সঙ্গে আপনার বাংলার যেটা প্রশ্নের কোড এবং অ্যাসামিস যেটা কোড বা যে কোনো সাবজেক্ট হোক না কেন সাবজেক্টের কোড আপনার কিন্তু সেম হতে হবে। আর এখানে যদি আপনার যদি এম থাকে তো এখানে সুন্দর করে এই কোডের মধ্যে বক্সের মধ্যে এম লিখে দেবেন এবং এখানে এমটাকে ডার্ক করবেন, এখানেও এমটাকে ডার্ক করবেন। এই তিনটা জায়গায় ডার্ক করতে আপনি কখনো মানে ভুল করবেন না। আপনি একদম যত সময় পর্যন্ত আপনার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভুল করবেন না, কথাটা মাথায় রাখবেন। এবং এখানে আপনার সিগনেচার এবং এখানে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে এবং তার পরবর্তী পেজে আপনার নাম, আপনার রোল নম্বর, তারপর আপনার মায়ের নাম এটা লেখার জায়গা থাকবে। এই জিনিসগুলো আপনি সুন্দর করে প্রথমেই লিখে নেবেন যাতে করে পরে কোনো আড়াতাড়া না লাগে। সিগনেচারও আপনি সঙ্গে সঙ্গে প্রশ্নতে হাত দেওয়ার আগে আপনি আপনার এটা ছেড়ে দেবেন, এটা তো ইনভিজিলেটর যখন আসবে তখন দেবে, এটা আপনি ছেড়ে দেবেন, এটা আপনার দরকার নেই, এটা ইনভিজিলেটর সিগনেচার দেবে। বাকি আপনার যেটা সিগনেচার আর পিছনের পেজে দেখবেন আপনার রোল নম্বর, নাম, মায়ের নাম লেখার জায়গা থাকবে। আপনি একদম তারপর এটা ওয়ার্ডেও থাকবে আর লেটারেও থাকবে। এইগুলো আপনি সুন্দর করে এক এক করে সুন্দর করে আপনি লিখে দিলেন, ঠিক আছে। তারপর এখানে পিছনে যে ওয়ার্ডে লিখবেন, ওয়ার্ডে লেখার একটা টেকনিক আছে, যেমন 102396 এটা নাম্বার থাকলো, আমরা একক দশক করে কিন্তু গণব না। এখানে কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আমরা 1,02,396 এই ধরনের না, কিন্তু আমরা এখানে ওয়ান আছে, আমরা সিম্পলি লিখে দেবো ONE 1, তারপর 0 ZDRO, তারপর 2 TWO 2, তারপর 3 THREE এই ধরনের আপনারা কি করবেন লিখে দেবেন। আপনার এখানে এই যে একক দশক শতক হাজার এগুলা কাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ভুল হবে। প্রথমবার আমার এই ধরনের ভুল হয়েছিল, আমি এটা ভুক্তভোগী, তাই আমি আপনাদেরকে বারবার সতর্ক করছি। আচ্ছা, তো এখানে আবার বলি একটি কথা, যে এখানে আপনি কি করলেন, এখানে আপনি এখানে 1 নম্বর বা 2 নম্বর প্রশ্নের একটা উত্তর যদি ভুল হয়ে যায় কোনো ব্যাপার নেই, টেনশনের ব্যাপার নেই, কিন্তু এই জায়গাতে ভুল করবেন না। ফাইনাল কথা আর বলবো না ভাই, এই জায়গাতে আপনি ভুল করবেন না, করে দেখতে হবে। আপনি পরীক্ষায় দুটা ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। আপনার অ্যাডমিট কার্ডে দেখে নেবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ 1 কি ল্যাঙ্গুয়েজ 2 কি, আপনার জানাই আছে, তবুও আপনি একবার দেখে নেবেন। যদি আপনি ল্যাঙ্গুয়েজ 1 বাংলা নিয়ে থাকেন, ল্যাঙ্গুয়েজ 1 আপনার বেঙ্গলি নেওয়া আছে, তাহলে বেঙ্গলি প্রশ্নপত্রটা হাতে নেবেন এবং 91 থেকে 120 পর্যন্ত আপনি বাংলা করবেন। 91 থেকে 120 পর্যন্ত আপনি কিন্তু ইংলিশেরও প্রশ্ন পাবেন, তারপর আপনি হিন্দিরও প্রশ্ন পাবেন, বাংলারও প্রশ্ন পাবেন, অ্যাসামিসেরও প্রশ্ন পাবেন। বাকিগুলো আপনার দেখার কোনো দরকার নাই, সবগুলা স্কিপ করবেন। ল্যাঙ্গুয়েজ 1 যদি বাংলা থাকে তাহলে বাংলার 91 থেকে 120 পর্যন্ত প্রশ্ন করবেন। বাকি 91 থেকে কি প্রশ্ন আসলো, কোথায় আসলো আপনার দেখার কোনো প্রয়োজন নাই, সময় নষ্টর কোনো প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 আপনার হিন্দি থাকুক কিংবা ইংলিশ থাকুক, যাই থাকুক না কেন, বাংলা থাকুক, তো ল্যাঙ্গুয়েজ 2 আপনার যা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের আপনি 121 থেকে 150 পর্যন্ত আপনি সমাধান করবেন। ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের আপনি 121 থেকে 150 পর্যন্ত আনসার করবেন। ক্লিয়ার ভাই? ল্যাঙ্গুয়েজ 1 যা থাকবে এটা আমরা 91 থেকে 120 করব, আর ল্যাঙ্গুয়েজ 2 আমার অ্যাডমিটে যে সাবজেক্ট দেওয়া থাকবে আমি পার্টিকুলার সাবজেক্টের 121 থেকে 150 করব। বাকি 121 থেকে কি প্রশ্ন আসলো, কোথায় আসলো, ইংলিশেরও প্রশ্ন থাকবে, হিন্দিরও প্রশ্ন থাকবে, বাংলারও প্রশ্ন থাকবে, অ্যাসামিসেরও প্রশ্ন থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন থাকবে 121 থেকে 150। আপনি ঘাবড়ে যাবেন যে আমি কোনটা থেকে করব, কিন্তু ল্যাঙ্গুয়েজ 2 আপনার যে সাবজেক্ট থাকবে পার্টিকুলার ওই সাবজেক্টের এই যেটা প্রশ্ন থাকবে ওই সাবজেক্টের আপনি ল্যাঙ্গুয়েজ 2 121 থেকে আপনি দেখবেন, আর ল্যাঙ্গুয়েজ 1 এর যে সাবজেক্টটা থাকবে ওইটা আপনি 91 থেকে 120 পর্যন্ত দেখবেন। ক্লিয়ার হলো ভাই?